আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। নতুন একটি কুইজ ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে চাচ্ছেন, তাদের জন্য আমার সাধারণ জ্ঞান কুইজ ভিডিও হেল্পফুল হবে। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের কুইজ ভিডিও। বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়? অপশন ক 1969 সালে, অপশন খ 1971 সালে, অপশন গ 1972 সালে, অপশন ঘ 1975 সালে। সঠিক উত্তর হচ্ছে 1972 সালে। পরবর্তী কুইজটি হলো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন ক জেনেভায়, অপশন খ নিউ ইয়র্ক, অপশন গ ভিয়েনা, নাকি অপশন গ হ্যাগ? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। পরবর্তী কুইজটি হলো, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? অপশন ক গোলাপ, অপশন খ শাপলা, অপশন ঘ বেলি, নাকি অপশন ঘ রজনীগন্ধা? সঠিক উত্তর হচ্ছে শাপলা। পরবর্তী কুইজটি হলো, বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন ক শেখ মুজিবুর রহমান, অপশন খ খন্দকার মোশতাক আহমদ, অপশন গ সৈয়দ নজরুল ইসলাম, অপশন গ জিয়াউর রহমান। সঠিক উত্তর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। পরবর্তী কুইজটি হলো, মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? অপশন ক লিভার, অপশন খ হৃৎপিণ্ড, অপশন গ ত্বক, অপশন ঘ মস্তিষ্ক। সঠিক উত্তর হচ্ছে ত্বক। পরবর্তী কুইজটি হলো, ঘাসের উপর শিশির বিন্দু গ্রন্থটির রচয়িতা কে? অপশন ক সেলিনা হোসেন, অপশন খ হুমায়ুন আজাদ, অপশন গ মোহাম্মদ জাফর ইকবাল, অপশন ঘ জীবনানন্দ দাশ। সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ। পরবর্তী কুইজটি হলো, বাংলাদেশের কোন নদী পদ্মা ও মেঘনার মিলিত ধারা? অপশন ক যমুনা, অপশন খ তিতাস, অপশন গ গোমতী, নাকি অপশন ঘ ধলেশ্বরী? সঠিক উত্তর হচ্ছে ধলেশ্বরী। পরবর্তী কুইজটি হলো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়? অপশন ক ঢাকা, অপশন খ কুষ্টিয়া, অপশন গ কলকাতা, নাকি অপশন ঘ চট্টগ্রাম? সঠিক উত্তর হচ্ছে কলকাতা। পরবর্তী কুইজটি হলো, বাংলাদেশের সংবিধানে মোট কতটি সংশোধনী রয়েছে? অপশন ক 10টি, অপশন খ 15টি, অপশন গ 17টি, নাকি অপশন ঘ 20টি? সঠিক উত্তর হচ্ছে 17টি। পরবর্তী কুইজটি হলো, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় কোন তারিখে? অপশন ক 21শে ফেব্রুয়ারি 1971, অপশন খ 7 মার্চ 1971, অপশন গ 25শে মার্চ 1971, নাকি অপশন ঘ 26শে মার্চ 1971? সঠিক উত্তর হচ্ছে 25শে মার্চ 1971। এরকম আরও ভালো ভালো সাধারণ জ্ঞান কুইজ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে